আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আবারও কিন্তু বাইন্যান্সের মধ্যে নতুন লঞ্চপ্যাড চলে এসেছে, অর্থাৎ নতুন টোকেন লিস্টেড হবে। তার আগে তারা কিছু রিওয়ার্ড দেবে, যেটাকে আসলে আমরা লঞ্চপ্যাড বলে থাকি, এবং এই লঞ্চপ্যাডের মাধ্যমে সেই টোকেনটার কিছু পরিমাণ আপনাকে রিওয়ার্ড হিসেবে তারা দিবে। তবে তার জন্য শর্ত হচ্ছে আপনার বাইন্যান্সে থাকা বিএনবি অথবা এফডিইউএসডি অথবা ইউএসডিটি, ঠিক আছে? যেহেতু এখানে আমরা বিএনবি আর এফডিইউএসডি দেখছি, অর্থাৎ এফডিইউএসডি অথবা বিএনবি এই দুইটা টোকেন যদি আপনার কেনা থাকে, তাহলে আপনারা জাস্ট সেটাকে শুধু এখানের ভিতরে স্ট্যাক করলেই, এই যে স্ট্যাকিং অপশনটা, এই স্ট্যাক করলেই আপনি কিন্তু এর ফার্মিং পিরিয়ড শেষ হওয়ার পরে এটা রিওয়ার্ড হিসেবে স্পট ওয়ালেটে আপনি এই টোকেনটাকে পেয়ে যাবেন। পাশাপাশি আপনার যতটুকু ডলার আপনি এখানে স্ট্যাক করছেন, সাথে সাথে বা যে কোনো সময় আপনি সেই ডলারটাকে রিডিম করে আপনার স্পট ওয়ালেটে নিতে পারছেন। সো আপনি জাস্ট ডলারটাকে এখানে রাখছেন বা কাউকে দিচ্ছেন না, ঠিক আছে? এখানে জাস্ট শুধুমাত্র স্ট্যাকিং করে রাখছেন, এবং যখনই এর ফার্মিং পিরিয়ড শেষ হবে, বাইন্যান্স সাথে সাথে সেই ডলারটাকে আপনার স্পট ওয়ালেটে দিয়ে দেবে। ইতিমধ্যে আমি অনেকগুলো লঞ্চপ্যাডের ভিডিও আমি দিয়েছি, এবং এখন নতুন একটা পিক্সেল এসেছে, পিক্সেল PIXEL, এই কয়েনটার লঞ্চপ্যাড এসেছে। এই লঞ্চপ্যাড সম্পর্কেও এখন আমি আপনাদেরকে দেখাবো, এবং লাইভ এখানে আমি স্ট্যাক করব, এবং এখান থেকে সাথে সাথে রিডিম করেও আপনাদেরকে আমি দেখাবো সব কিছু। সো দেখুন, এখানের উপরের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো আনটিল ফার্মিং পিরিয়ড, অর্থাৎ আর 5 দিন ফার্মিং পিরিয়ড চলবে, অর্থাৎ আপনি আর 5 দিন শুধুমাত্র এখানে স্টেকিং করতে পারবেন, এবং ফার্মিং পিরিয়ড ছিল 10 দিনের। সো আমি কিন্তু আগেই অনেক স্টেকিং করছি, আবার আপনাদেরকে একটু জাস্ট ভিডিও করে দেখাবো। সো প্রথমে আপনার স্পট ওয়ালেটে দেখবেন আপনার স্পট ওয়ালেটে ব্যালেন্স আছে কি না। তো আমি ওয়ালেট অপশনে চলে আসছি, আমি স্পটে যখন চলে আসতেছি, আমি স্পটে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছি আমার এফডিইউএসডি। তবে কারো কিন্তু এফডিইউএসডি না থাকারই পসিবিলিটি আছে। সো আপনার যখন এফডিইউএসডি থাকবে না, সো আপনি সেটাকে কীভাবে ডলারটাকে এফডিইউএসডিতে করবেন, সেজন্য আমি বাইন্যান্সের হোম অপশনে চলে আসব। পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারবেন কনভার্ট, অথবা এখানেও আপনারা দেখতে না পেলে এই যে 3 ডট অপশনটা, এখানে আপনারা ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন এই যে কনভার্ট নামে একটা অপশন, আপনারা এই কনভার্ট অপশনে ক্লিক করবেন। কনভার্ট অপশনে ক্লিক করার পর আপনি যেহেতু ডলার থেকে এফডিইউএসডি করবেন, তাই ফ্রমকে করবেন এফইউএসডিটি, এবং এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা করে দেব এফডিইউএসডি। পরবর্তীতে আপনার যত ডলার থাকবে, জাস্ট আপনি ম্যাক্স অপশনে বা যত ডলার আপনি ইউএসডিটি থেকে এফডিইউএসডি করতে চান সেটা এখানে বসাবেন, এবং প্রিভিউ কনভার্সনে ক্লিক করে দেবেন। সাথে সাথে আপনার ডলারটা এফডিইউএসডিতে হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। এবং আপনারা মনে রাখবেন, ইউএসডিটি বা এফডিইউএসডি এই দুইটাই কিন্তু স্টেবল টোকেন, অর্থাৎ এদের প্রাইসের কোনো কম বেশি হয় না। সো আপনার যতটুকু প্রাইস থাকবে ততটুকুই থাকবে, অর্থাৎ ইউএসডিটি আপনার যদি $100 থাকে, সো আপনি $100ই পাবেন। এফডিইউএসডি 90 থাকলে 90 পাবেন। সো আমার যেহেতু এফডিইউএসডি করা আছে, পরবর্তীতে আমার কাজ কি, আমার আবারও 3 ডট অপশনে আমি প্রথমে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আপনারা দেখতে পারবেন লঞ্চপ্যাড নামে একটা অপশন আছে, আমি লঞ্চপ্যাড অপশনে ক্লিক করে দিলাম। যখনই আপনারা লঞ্চপ্যাড অপশনে চলে আসবেন, তখনই আপনারা এখানে দেখতে পারবেন পিক্সেল ফার্মিং। এই যে ফার্মিং পিরিয়ডটা যখন চলবে, তখন আপনারা এখানে কাজ করতে পারবেন। সো এখানে ফার্মিং, তার মানে এখনও এটা ইন্ডস হয়নি, এবং ইন্ডস এটা কতদিন চলবে, এটা 10 দিন চলবে। আর কতদিন বাকি আছে, 5 দিন বাকি আছে। এবং আপনি এখানে কিসের দ্বারা স্ট্যাকিং করবেন, এফডিইউএসডি দ্বারা নাকি বিএনবি দ্বারা? আপনার কাছে যদি বিএনবি থাকে, জাস্ট আপনি বিএনবিটাকে এখানে রেখে দেন। আপনার কাছে যদি এফডিইউএসডি থাকে, এখানে রেখে দেন। সো আমার কাছে এফডিইউএসডি আছে, আমি এফডিইউএসডির স্ট্যাক এই বাটনটাতে ক্লিক করে দেব। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আমি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন, বিএনবি পুল, এফডিইউএসডি পুল। সো আমার কাছে যেহেতু এফডিইউএসডি আছে, তাই আমি এফডিইউএসডির স্ট্যাক বাটনে ক্লিক করে দিলাম, এবং দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা, সেটা হচ্ছে 147.20 এফডিইউএসডি। সো আমি এখানে ম্যাক্স অপশনে ক্লিক করব। ম্যাক্স অপশনে ক্লিক করে স্ট্যাক অপশনে ক্লিক করে দেব। ব্যাস, সাকসেসফুলি স্ট্যাকড। আর কিচ্ছু করতে হবে না। দেখুন, অলরেডি আমি কিন্তু অনেকগুলো পিক্সেল টোকেন পেয়েছি, 0.99, ঠিক আছে? অলরেডি কিন্তু আমি এটা ক্লেম করেছি। সো আমি যদি ক্লেম অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমার স্পট ওয়ালেটে চলে যাবে। সো আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে পিক্সেল 0 হয়েছে, বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে স্ট্যাকিং করা কত আছে, আমার রয়েছে 147.20 এফডিইউএসডি। চলেন, এখন আপনাকে আমি আমার স্পট ওয়ালেটটা দেখাচ্ছি। আমি আমার স্পট ওয়ালেটে যদি আসি, তাহলে দেখতে পারবেন আমার এফডিইউএসডি এখানে 0।
আমার এফডিইউএসডি এখানে 0, বাট আমার দেখুন পিক্সেল কিন্তু আমার স্পট ওয়ালেটে চলে আসছে এবং এইটা আমি কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছি। এখন আপনাদেরকে আমি দেখাই যে এটা যে আসলেই ফ্রিতে দেয়। আমি যে ওখানে রাখলাম ডলারটা, আমি সাথে সাথে রিডিম করতে পারবো, যে কোনো সময় রিডিম করতে পারবো যখন খুশি। আমি লঞ্চ প্যাডে আসলাম, লঞ্চ প্যাডে ক্লিক করলাম, দেখুন 147.2041 আমি এতটুকুই কিন্তু এখানে দিয়েছিলাম। জাস্ট আমি এখানে ঢুকবো, ঢুকে এই যে রিডিম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে রিডিম, আমি রিডিম অপশনে ক্লিক করে দেবো, ম্যাক্স ক্লিক করে দেবো, রিডিম করে দেবো, শেষ। চলুন এখন আমি আবারও আমার স্পট ওয়ালেটটা দেখাই। আমি ওয়ালেটে আসলাম, স্পটে আসলাম, দেখুন 147.20। সো আমার এইখানে এই বাইন্যান্স স্ট্যাকিংয়ে কোনো ডলার আপনার কাটবে না, শুধুমাত্র আপনার ডলারটা ওখানে রাখতে হবে, তাদেরকে দেখাতে হবে। তার বিনিময়ে আপনার ডলারের উপর ভিত্তি করে পার্সেন্টেজ হিসেবে সেই ডলার সেই টোকেনটা আপনাকে রিওয়ার্ড হিসেবে দেবে। সো আমি এখন আবারও সেই প্রসেসটাই করব, লাইভ প্রসেস। আবারও লঞ্চ প্যাডে চলে যাব, আবারও এফডিইউএসডি পুলে আসব এবং এখান থেকে স্ট্যাক অপশনে ক্লিক করব, ম্যাক্স অপশনে ক্লিক করে দেব, স্ট্যাক করে রেখে দেব। কতদিন রাখবো? অবশ্যই আমি আর 5 দিন 11 ঘন্টা রাখবো, তাতে আমাকে যতটুকু টোকেন দিবে সেই টোকেনটা আমার স্পটে জমা হবে। পরবর্তীতে আমি পিক্সেলটাকে কনভার্ট করে নিয়ে ইউএসডিটি করে নেব। সো আমি জাস্ট আমার নিজের যে টাকাটা ছিল, যে ডলারটা ছিল, আমরা কোথাও ইনভেস্ট করতেছি না, কোনো কিচ্ছু করতেছি না, বাইন্যান্সে জাস্ট স্ট্যাকিং করতেছি এবং ফার্মিং পিরিয়ড শেষ হলে সাথে সাথে রিডিম করে নিচ্ছি। সো আমার এখানে কোনো রিস্ক নেই, রিস্ক ফ্রি ইনকাম শুধুমাত্র বাইন্যান্সের মধ্যে এটিই আছে, এটি খুবই ভালো ইনকাম, রিস্ক ফ্রি, আপনার কোনো রিস্ক থাকতেছে না, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।